ঝিলি, ঝিলি বাবা একবার দরজাটা খোল। তুই ওকে ডাকছিস কিসের জন্য? তোকে ডাকতে হবে না, তুই চল, ওকে ওর মতন থাকতে দে, চল। শোন না, ও আমি ওর সাথে একবার একটু কথা বলি, বুঝলি? ওকে বোঝাই, ও বুঝবে। ঝিলি তো বাচ্চা মেয়ে নয় দি, আর এমনটাও নয় যে তুই ওকে কোনোদিন বোঝাসনি। ও খুব ভালো করে জানে তুই কি চাস, কেন চাস। তারপরেও যা করছে সবটা ওর নিজের মতন করে করছে। তুই প্লিজ ওকে ওর মতন থাকতে দে, তুই চল আমার সাথে চল। তুই শোন শোন, ও ও তখন থেকে কিচ্ছু খায়নি রে। দি প্লিজ, আমার মাথার দিব্যি রইল, তুই চল। ছোটি চল, দাঁড়া ছোটি, আমার কথাটা শোন। বস এখানে, চুপটি করে এখানে বসবার, একটা কথাও কিন্তু বলবি না তুই। ঠিক আছে, তুই আমার একটা কথা শোন। আমি আমি জানি, দেখ ঝিলি, ও আমার সম্পর্কে যা ভাবুক, আমাকে যা খুশি বলুক, কিন্তু আমি যদি ওকে একবার ঠিক করে বোঝাই না, ও কিন্তু আমার কথা বুঝবে। সন্ধি, ও যদি সত্যিই তোর কথা বোঝে না, তাহলে ও যে ভুলটা করেছে তার জন্য সবার আগে তোর কাছে এসে ক্ষমা চাইবে। না না, তুই বুঝছিস না, ও ও পারবে না। তার কারণ ও তো ওরকম না, বুঝিসই তো। মানে ও কেমন বলতো, ও হচ্ছে ভেতরে ভেতরে খুব কষ্ট পাবে, কিন্তু ওপরে রাগ দেখাবে আর কি। ছেলে মানুষ, একেবারে ছেলে মানুষ হলে যা হয়। আমি জানি, আমি এটাও জানি যে ও কষ্ট পাচ্ছে, কিন্তু ওর কষ্ট আমাকে বলতে পারবে না। তুই কি এসব কথা বলে নিজেকে সান্ত্বনা দিচ্ছিস? পিন্নি, হ্যাঁ ঝিলি খুব বাজে মেয়ে, আমি ওকে বকে দেবো। না শোনা, ঝিলি খুব ভালো মেয়ে, ও কিছু করেনি। আমি যাই, রান্না করে যাই। জানো পিন্নি, আমার ফ্রেন্ড রাহুলের বাড়িতে একটা কুক আছে, ও ওদের সব রান্না করে দেয়। তুমিও কি আমাদের কুক? তাহলে তুমি কেন রান্না করো? ঝিলি তোমায় এত বকে, তাও কেন তুমি ওকে রান্না করে খাও? আমার কাছে এসব কথা বলতে নেই। দেখেছিস দি, ডাম্পু সব বুঝতে পারে। একদম চুপ, এই নিয়ে আর কোনো কথা হবে না। ছুটি এক বাড়িতে থাকতে গেলে ওরকম একটু হয়। তাই বলে রাগ করলে চলে? বল বল, রাগ করলে চলে? পিন্নি খুব ভালো। তুমিও খুব ভালো। পিন্নি, আমি যখন বড় হব তখন তোমায় কিচ্ছু করতে দেবো না। আমি হব কিং, তুমি আমার কুইন হবে। কেউ তোমায় বকতে পারবে না, তুমি আমার সাথে খেলা করবে। নাকি কি কুইন, আর আমি ওর সাথে এই এখন আমি খেলবো না। আমিও কিন্তু ডাম্পু, তুমি কিন্তু এখন খেলতেই হবে। ঠাম্মি, তুমি তখন থেকে হাতে ক্যালেন্ডারটা নিয়ে কি এত দেখছো বলো তো? কি গো, কিছু বলো, কিছু খুঁজছো তুমি? সামনে কি কিছু আছে তোমার? তোর কি মনে হয় আছে কিছু? আমার না তো, সেরকম তো কিছু মনে পড়ছে না। আচ্ছা শোন, কাল হচ্ছে ভাদ্র মাসের 24 তারিখ, তাহলে ইংরেজি মাসে 10 সেপ্টেম্বর। ও কাল তোদের বার্থডে। তবে যে বললি কিছু মনে পড়ছে না। মনে পড়ে গেছে ঠাম্মি, মনে পড়ে গেছে, কাল দিদির বার্থডে, সেটা আমার মনে পড়ে গেছে ঠাম্মি। রিয়েলি ভেরি সরি ঠাম্মি, আমি কি করে এত বড় কথাটা ভুলে যেতে পারলাম। ইউ আর গ্রেট ঠাম্মি, ইউ আর গ্রেট। তুমি কি করে এত সবার কথা মনে রাখো বলো তো? আমার তো এইটুকু পড়তে পড়তে মাথা থেকে সব বেরিয়ে গেছে। মাথার আর কি দোষ? হ্যাঁ, সারাক্ষণ এ বাড়িতে যা চলছে। না না, তা বলে দিদির বার্থডে মনে থাকবে না, এটা হতে পারে নাকি? জানিস, এবারেই না ভেবেছিলাম মেয়েটার জন্মদিনটা খুব বড় করে করব।
তো উপায় আছে? মেয়েটার মুখে থেকে না আমি তাকাতে পারছি না, জানিস। ছেলেটা যে এভাবে ওকে আঘাত দেবে। সবার সব শখ পূরণ হয়, শুধু ইরাটার বেলায় যত সমস্যা এসে জড় হয়। কি কপাল মেয়েটার। রাধা গোবিন্দ, এ তোমার কেমন বিচার, হ্যাঁ? যে সারাক্ষণ সবার কথা ভাবছে, তার জন্য ভাবার কেউ নেই। কে বলেছে ঠাম্মি? তুমি আছো, আমি আছি, দাদা ভাই আছে, ডাম্পু আছে, আমরা সবাই তো আছি। ঠাম্মি, আর ওই ব্যাপারে তুমি কিছু ভেবো না। দাদা ভাই তো বলেছে কাল সকালবেলার মধ্যে ঠিক কিছু একটা ব্যবস্থা করে দেবে, দেখো। ঠাম্মি, এবারে দির বার্থডে সমস্ত দায়িত্ব আমার, ঠিক আছে? আর তুমি যেমন ভাবে চাইবে ঠিক তেমন ভাবেই হবে। দেখবে দির বার্থডে এবার খুব হই হই করে হবে ঠাম্মি। স্যার, আপনার জন্য একজন ওয়েট করছে। কি রে, কখন এলি? এই তো আকাশ, আরে তোর খবর কি? হ্যাঁ, তোর জন্য কতক্ষণ ধরে ওয়েট করছি তুই জানিস? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তুই ফোন ধরছিস না, মা চিন্তা করছে, মেঘনা চিন্তা করছে, আমারও তো চিন্তা হয়। সেই কোন সকালে লয়ার বক্সির বাড়ি থেকে ফোন করলি, ব্যাস তারপর থেকে মিসিং। অভিক, আই এম ওকে। দেখ আকাশ, এটা না তোর ইউএস নয়, আমেরিকা নয়, এটা যেখানকার লোক শুধু নিজের কথা ভাবে, শুধু নিজের মতো থাকে। এটা কলকাতা। এখানকার মানুষজন অন্যের জন্য ভাবে, কেয়ার করে, বুঝেছিস? অভিক, আই নিড সাম স্পেস। একটু একা থাকতে চাই। অ্যান্ড সরি টু সে, আমি আমেরিকান কালচারেই বিশ্বাসী। তার মানে এত বছর পর তুই দেশে ফিরে নিজের বাড়িতে না থেকে এই হোটেলে থাকবি, তাই তো? ওটা আমার বাড়ি নয়, তোর বাড়ি। এখানে আমার তোর কেন ভাগ করছিস? ওটা তোর পিসির বাড়ি, মানে তোরই বাড়ি। সি, এত বছর ধরে আমি একাই থাকি। আমার লাইফস্টাইল, ফুড হ্যাবিট, লাইক ডিসলাইক সব কিছুই আলাদা। আর আমি চাই না আমার জন্য তোদেরকে অ্যাডজাস্ট করতে হোক বা প্রবলেম ফেস করতে হোক। আমি এখানেই ভালো থাকি। তা এই হোটেলে তুই কদিন থাকবি শুনি? বেশি দিন না, খুব তাড়াতাড়ি নিজের বাড়িতে মুভ করব। নিজের বাড়ি? নিজের বাড়ি মানে? আমাদের বালিগঞ্জের বাড়ির কথাটা মনে আছে? বালিগঞ্জের বাড়ি? হ্যাঁ, হালকা হালকা মনে আছে। ও আচ্ছা, ওই বাড়িটার পিছনে একটা বাগান ছিল না? রাইট। আচ্ছা, আমি যতদূর শুনেছিলাম মামু বিদেশ যাওয়ার আগে ওই বাড়িটা বাকি সব প্রপার্টি বিক্রি করে গেছিল তো? প্রপার্টি সেল করেছিল, বাট ওই বাড়িটা না। আমাদের নিজেদের বাড়ি। আমার সব চাইল্ডহুড মেমোরিজ ওই বাড়ির সাথে জড়িয়ে। ইভেন আমার জন্ম ওই বাড়িতে হয়েছিল। লটস অফ মেমোরিজ। আমি কিচ্ছু ভুলিনি। 25 বালিগঞ্জ এভিনিউ আমাদের বাড়ি ছিল, স্টিল আমাদেরই আছে। 25 বালিগঞ্জ এভিনিউ। আই এম কামিং। যাতে সারা জীবন এই বাড়িটাকে রক্ষা করতে পারে, সেই আশীর্বাদ করো বাবা। চুপ কথা